আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুদত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফার ভোটের জন্য মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হচ্ছে। বাকি দফার জন্য প্রচারাভিযান তুঙ্গে। এক মহিলা কর্মী শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে রাজভবন সংশ্লিষ্ট ঘটনার ভিডিও ফুটেজ আজ জনসমক্ষে আনতে চলেছে। সিবিআই পশ্চিমবঙ্গে মামলা রুজু করতে পারবে কিনা তা নিয়ে শীর্ষ আদালত রায়দান স্থগিত রেখেছে। অন্য জায়গায় ভর্তির সুবিধায় পরীক্ষার্থীদের খাতা দ্রুত স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই প্রথম তৎকাল সার্ভিস চালু করেছে। ঘূর্ণাবর্ত অক্ষরেখার প্রভাবে রাজ্যে আগামী রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফার ভোটের জন্য মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হচ্ছে। এই পর্বে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক ও ঘাটালে ভোট নেওয়া হবে 25 মে। অন্যদিকে রাজ্যে পঞ্চম দফা লোকসভা নির্বাচনে 88 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। গত সোমবার মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হয়। এই দফায় বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ এই 7 আসনে আগামী 20 মে ভোট গ্রহণ। নির্বাচন কমিশন গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, তৃতীয় দফায় রাজ্যে গড়ে ভোট পড়েছে 77.53%। এখনো পর্যন্ত মুর্শিদাবাদ থেকেই সর্বাধিক 81.52% ভোট পড়ার খবর পাওয়া গেছে, যদিও তা চূড়ান্ত নয়। রাজ্যে 3 দফায় ভোট গ্রহণ পর্ব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় কমিশন সন্তোষ প্রকাশ করেছে। লোকসভা নির্বাচনে বাকি দফার জন্য প্রচারাভিযান তুঙ্গে। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল হুগলিতে 2টি জনসভা করেন। আরামবাগে দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত সভায় তিনি জানান, এসএসসি নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে তিনি স্বস্তি বোধ করছেন। আমরা সুপ্রিম কোর্টে গেছি, ওদের হয়ে কি রায় হয় সেটা দেখবার জন্য। যখন রায়টা শুনলাম না, আমার মনটা স্নিগ্ধ হয়ে গেল, আমার মনটা তৃপ্ত হয়ে গেল, আমার আত্মা শান্তি পেয়ে গেল এবং আমি বললাম সত্যের জয় হবে। এইভাবে মানুষের মুখের জয় যারা কেড়ে নেয় তারা দানব ছাড়া আর কিছু হতে পারে না। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুরে দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো করেন। অন্যদিকে সিপিআইএম কংগ্রেস জোট প্রার্থী এস এম সাদির সমর্থনে পদযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। পরে সাংবাদিকদের সামনে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের কড়া সমালোচনা করেন তিনি। শিক্ষক নিয়োগের দুর্নীতি, রাস্তায় দাঁড়িয়ে এরা দীর্ঘদিন ধরে ধর্ণা দিয়েছে, পুলিশের লাঠি খেয়েছে, লাইব্রেরি নিজেদের পেরানো হয়েছে। আমরা সমর্থন করেছি, আমরা সুষ্ঠু এবং দুর্নীতি মুক্ত স্বচ্ছভাবে নিয়োগ হোক। মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে মিথ্যা অপবাদ করেছেন, কোর্টের জন্য নিয়োগ হচ্ছে না। কেন কোর্টে যেতে হলো? কারণ যারা ধর্ণা দিচ্ছিল তাদেরকে প্রথম দিকে মমতা ব্যানার্জি আশ্বাস দিয়েছেন, মিথ্যা স্তম্ভাক্য দিয়েছেন, কমিটি তৈরি করেছেন। সেই কমিটির লোকজন জেলে চলে গেছে দুর্নীতির দায়ে, এদের ক্রেডিবিলিটি গেছে, বাধ্য হয়ে এরা কোর্টে গেছে। এই ধরনের দুর্নীতি একমাত্র বিজেপি শাসিত মধ্যপ্রদেশে বেতন কেলেঙ্কারির সময় হয়েছিল। এদিকে বাঁকুড়ার সিমলাপালের হেত্তাগড়ায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত সন্ধ্যায় রায়পুর যাওয়ার পথে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গাড়ি থেকে নেমে পড়েন তিনি। পুলিশের ভূমিকাকেও শ্রী অধিকারী কটাক্ষ করেছেন। বর্ধমানের বারহাটায় গতরাতে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের রোড শোতে পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে প্রথমে বচসা ও পরে ধস্তাধস্তি বাধে। দিলীপ বাবুর অভিযোগ, পদযাত্রার জন্য অনুমতি চাওয়া হলেও তা মেলেনি। কেন পদযাত্রা করা যাবে না সে ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি পুলিশ। এরপরই তিনি দলীয় পতাকা, প্রতীক ছাড়া জনসংযোগে বের হন। পরবর্তী সময়ে অনুমতি না দেওয়া হলে এভাবেই তিনি প্রচার কর্মসূচিতে অংশ নেবেন বলে শ্রী ঘোষ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর ঘোষণা মতো এসএসসি নিয়োগ দুর্নীতিতে যোগ্য চাকরি প্রাপকদের আইনি সহায়তা দেওয়ার জন্য বিজেপি গতকাল এক বিশেষ পোর্টাল চালু করেছে। দলের মুখপাত্র রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য বর্ধমানে এক সাংবাদিক সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী বর্ধমান থেকে এই ঘোষণা করায় পোর্টালটি সেখান থেকেই চালু করা হল। পোর্টালে লগ ইন করে নিজের নাম রেজিস্ট্রেশন করাতে হবে। প্রয়োজনীয় তথ্য জমা দিলে বিজেপির তরফ থেকে আইনি সহায়তা দেওয়া হবে বলেও শ্রমিকবাবু জানিয়েছেন। তিনি বলেন, একটা দুর্নীতি এবং যে ভাষায় সুপ্রিম কোর্ট কার্যকরী এবার আক্রমণ করেছেন সেটাও নতুন দিকে সিস্টেমেটিক ফ্রড থেকে কঠিন শব্দ আন্দোলনে ব্যবহার করা সম্ভব ছিল না। এই জায়গায় দাঁড়িয়ে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যারা এর মধ্যে টাকা দিয়ে বাজার থেকে চাকরি কেনেননি, নিজের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তাদের সহযোগিতার কথা আমরা বলেছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন। তাদের আইনি সহায়তা দেওয়ার জন্য যেটুকু তাদের জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন আছে
আমরা তাদের পাশে থাকবো। একটা পোর্টাল আমাদের দলের পক্ষ থেকে চালু করছি। এক মহিলা কর্মী শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে রাজভবন সংশ্লিষ্ট ঘটনার ভিডিও ফুটেজ জনসমক্ষে আনতে চলেছে। আজ সকাল 11টার 100 জনের সামনে ওই ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনা হবে বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন। রাজভবনের তরফে গতকাল জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, পুলিশকে ওই ঘটনার সিসিটিভি ফুটেজ রাজভবন দিচ্ছে না বলে উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ করা হচ্ছে, যার জবাবে রাজ্যপাল সেদিনের ভিডিও ফুটেজ জনসমক্ষে আনার সিদ্ধান্ত নিয়েছেন। যে কোনো নাগরিক ইমেল মারফত রাজভবনের কাছে ওই ঘটনার ফুটেজ চাইতে পারবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই পশ্চিমবঙ্গে মামলা রুজু করতে পারবে কিনা তা নিয়ে সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানি শেষ হয়েছে। তবে এ ব্যাপারে শীর্ষ আদালত রায়দান স্থগিত রেখেছে। উল্লেখ্য, সিবিআইকে রাজ্যে অবাধে তদন্ত করার অনুমতি 2018 সালের নভেম্বরে পশ্চিমবঙ্গ সরকার প্রত্যাহার করে নেয়। জেনারেল কনসেন্ট না থাকা সত্ত্বেও একের পর এক মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে সিবিআই। এর প্রেক্ষিতে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা মামলার আইনি বৈধতা নিয়ে শীর্ষ আদালতে প্রশ্ন তোলেন। 2021 সালে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এই মামলা করেছিল, কিন্তু দীর্ঘদিন সেই মামলা অমীমাংসিত হয়ে পড়েছিল। গতকাল বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানির পর রায়দান স্থগিত রাখা হয়েছে। অন্য জায়গায় ভর্তির সুবিধায় পরীক্ষার্থীদের খাতা দ্রুত স্ক্রুটিনি ও রিভিউ এর জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই প্রথম তৎকাল সার্ভিস চালু করেছে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যারা রিভিউ বা স্ক্রুটিনি চান, আগামী শুক্রবার থেকে সোমবার রাত 12টা পর্যন্ত আবেদন জানানো যাবে। তবে এক্ষেত্রে নির্দিষ্ট ফিজের তুলনায় বেশি ফিজ দিতে হবে। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য গতকাল উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করে একথা জানান। তৎকালীন সুবিধা হচ্ছে যে ফ্রম দি ডেট অফ রিসিপ্ট অফ দি অ্যাপ্লিকেশন ফর্ম এট দি কাউন্সিল, সেখান থেকে আমরা 7 দিনের মধ্যে তাকে আমরা রিভাইজ রেজাল্টটা দিয়ে দেবো। ফলে তারা যদি কোথাও কোনো ভর্তি বা ইত্যাদি পারপাসে তাদের যদি কোনো রেজাল্ট দরকার হয়, তারা যেদিন থেকে অ্যাপ্লাই করবে তার 7 দিনের মধ্যে তারা কিন্তু রিভাইজ রেজাল্ট পেয়ে যাবে। এছাড়া নর্মাল পিপিএস পিপিআর যেরকম হয় যে টোটাল 15 ডেজ তার অ্যাপ্লিকেশন উইন্ডো থাকবে এবং যেদিন থেকে অ্যাপ্লিকেশন ক্লোজ করা হবে তার 30 ডেজের মধ্যে তার কিন্তু রেজাল্ট বেরোবে। মানে যেটা আগে ছিল সেটাও কিন্তু থাকছে। গ্রীষ্ম বা পুজোর ছুটিতেও এবার একাদশ দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের পঠন পাঠন চলবে। ছুটির সময় অনলাইনে ছাত্রছাত্রীদের পড়াতে হবে বলে রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিকা জারি করেছে। তবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক স্তরের ক্ষেত্রেই এই ক্লাস চলবে। ইতিমধ্যেই 2024-25 শিক্ষাবর্ষে রাজ্যের সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের একাদশ দ্বাদশ শ্রেণী বার্ষিক কর্মসূচির সবিস্তার তালিকা পাঠানো হয়ে গেছে। সেখানে টিচিং লার্নিং এর উপর বেশি জোর দেওয়া হয়েছে, তাই ছুটি চলাকালীন একাদশ দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নিতে হবে বলে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। রাজ্য পণ্য পরিষেবা কর বা এসজিএসটি আদায়ের নতুন রেকর্ড তৈরি হয়েছে। এপ্রিল মাসে রাজ্য থেকে এসজিএসটি আদায় হয়েছে 4,434 কোটি টাকা, যা গত বছরের তুলনায় 14% বেশি। হাওড়ার ডোমজুর থানার বাঁকড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েতে গুলি চালনার ঘটনায় মূল অভিযুক্ত শেখ সাজিদ এবং তার সহযোগী সঞ্জয় সিং সহ 3 জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গত 2রা মে দুপুর 1টা নাগাদ বাঁকড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ঢুকে 3 দুষ্কৃতী গুলি চালায়, গুলিবিদ্ধ হন 2 জন। বাংলাদেশ ও সংলগ্ন এলাকার ওপর সমুদ্রপৃষ্ঠের খুব কাছে ঘূর্ণাবর্তের উপস্থিতি এবং দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার ফলে আগামী রবিবার পর্যন্ত রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। 50 থেকে 60 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে আজ সকালে আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক। আকাশে মেঘের সঞ্চার হওয়ায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের 5 ডিগ্রি নিচে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভা নির্বাচনের 6ষ্ঠ দফার জন্য মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হচ্ছে। বাকি দফার জন্য প্রচারাভিযান তুঙ্গে। সিবিআই পশ্চিমবঙ্গে মামলা রুজু করতে পারবে কিনা তা নিয়ে শীর্ষ আদালত রায়দান স্থগিত রেখেছে। স্থানীয় সংবাদ শেষ হল। যারা যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনি কোথা থেকে আমাদের সংবাদটি শুনলেন, এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও রেগুলার সংবাদ শুনতে পারে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।